গত 10 তারিখ অর্থাৎ শুক্রবার পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শহর জুড়ে মোট 13টি জায়গায় দিনভর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান। যে তালিকায় ছিল দমকল মন্ত্রী সুজিত বসুর একাধিক ঠিকানা, তার ছেলের ধাবা পর্যন্ত ছিল। আর সেই সমস্ত জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 45 লক্ষ টাকা। তল্লাশিতে মোট 45 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বিবৃতিতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হওয়া 45 লক্ষ টাকার কোনো সদুত্তর মেলেনি এমনটাই দাবি ইডির। উদ্ধার হয়েছে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি, ডিজিটাল ডিভাইস। বিবৃতি দিয়ে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাশ্মীরে তুষার ঝড়ের কবলে পড়ে মৃত্যু হলো 2 বাঙালি জওয়ানের। শনিবারে বীরভূমের বাসিন্দা ল্যান্স নায়েক সুজয় ঘোষ ও মুর্শিদাবাদের বাসিন্দা ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। শোকে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজনরা। এভাবেই পাহাড়ের ওপর থেকে নেমে আসে সাক্ষাৎ মৃত্যু। শ্বাস নেওয়ার কোনো উপায় থাকে না। জম্মু কাশ্মীরের কিশতওয়ারের কোকের নাগে জঙ্গি দমন অভিযানের সময় ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে মৃত্যু হল 2 বাঙালি সেনা জওয়ানের। বীরভূমের বাসিন্দা ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের বাসিন্দা ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। শনিবার দুজনের বাড়িতে পৌঁছয় ছেলের নিথর দেহ। বীরভূমের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের কুন্ডিরা গ্রামের বাসিন্দা সুজয় ঘোষ 2018 সালে সিউড়ির বিদ্যাসাগর কলেজের 2য় বর্ষে পড়ার সময় সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। বুধবার কিশতওয়ারে সার্চ অপারেশন চলাকালীন টহল দিচ্ছিলেন, তখনই শুরু হয় ভয়াবহ তুষারপাত। নিখোঁজ হয়ে যান 26 বছরের সুজয়। শুক্রবার বরফের স্তূপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হয়, কিন্তু শেষ রক্ষা হয় না। শনিবার বীরভূমের বাড়িতে এসে পৌঁছয় সুজয়ের কফিনবন্দি দেহ। তরতাজা ছেলেকে হারিয়ে গোটা গ্রাম শোকস্তব্ধ। অন্যদিকে একই অভিযানে তুষার ঝড়ে মৃত্যু হয়েছে সেনাবাহিনী ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামে তার বাড়ি। 2009 সালে সেনাবাহিনীতে যোগ দেন। সদ্য ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন। তারই মধ্যে এই ভয়ঙ্কর ঘটনা। ছেলেকে হারিয়ে শোকে কার্যত পাথর হয়ে গেছেন মা বাবা। সন্ধ্যায় গ্রামের বাড়িতে জওয়ানের কফিনবন্দি দেহ পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা। শোকে ভেঙে পড়ে গোটা গ্রাম। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে। গত এপ্রিল মাসে পেহেলগাঁওয়ের হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে উধামপুরে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হন নদিয়ার বাসিন্দা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখ। এবার কাশ্মীরে তুষার ঝড়ে মৃত্যু হল 2 বাঙালি জওয়ানের। রাজীব চৌধুরী, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে শুরু হয়েছে টানেল বোরিং এর কাজ। 3 মাস আগে যাত্রা শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা। এবার সেই কাজে শরিক হলো দিব্যা নামে আরও এক টানেল বোরিং মেশিন। সঙ্গী পেল দুর্গা। এবার আর একা নয়, দিব্যাকে সঙ্গে নিয়ে টানেল বোরিং এর কাজ চালাবে দুর্গা। জোকার সঙ্গে ধর্মতলা মেট্রো সংযুক্তির কাজ শুরু হয়েছে। এই কাজের গুরু দায়িত্বে 2টি টানেল বোরিং মেশিন। 3 মাস আগে দুর্গা কাজ শুরু করেছিল। শনিবার থেকে সেই কাজে শরিক হলো দিব্যা। চলতি বছরের 10ই জুলাই এই খিদিরপুর থেকেই যাত্রা শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা। আমরা যখন নিচের দিকে তাকাবো দেখতে পাবো যে জায়গা থেকে দুর্গা যাত্রা শুরু করেছিল সেই জায়গার শূন্যস্থানটি রয়েছে এবং দুর্গা এই মুহূর্তে 150 মিটার এগিয়ে গিয়েছে গত 3 মাসে। আর আজকে দ্বিতীয় টানেল বোরিং মেশিন, যার পোশাকি নাম দেওয়া হচ্ছে দিব্যা, সেটাও তার যাত্রা শুরু করছে। ভিক্টোরিয়ার উদ্দেশ্যে সেই যাত্রা রওনা দেবে। अभी करीब 2.65 किलोमीटर्स का अप्रोक्सीमेटली टनल बोरिंग होगा। उसमें दुर्गा आई थिंक वी हैव क्रॉस 150 meters we have crossed and Dibya has just started, so it will take some time. মেট্রো রেল সূত্রে খবর, প্রথমে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত 1.7 কিলোমিটার সুড়ঙ্গ পথ তৈরি করবে এই মেশিন, যে কাজের জন্য 2026 সালের মে মাস পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে। এরপর 2026 সালের ডিসেম্বরের মধ্যে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত 950 মিটার খনন করা হবে। সেই কাজ শেষ হলে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিশেষ পদ্ধতিতে মেট্রো লাইন তৈরি করা হবে। It was told that once we launch the first TBM, we'll be launching in about 2 months' time. So it took us about only 15 days more. And we are very well within the schedule. We are undergoing a very heavy built-up urban metropolitan area, so a lot of challenges every day. But all the safety aspects are already in place. All our systems are robust, and that is why we have already done the initial drive, converted to main drive. 150 meters progress is done, and by God's grace, we are doing successfully so far now. পার্পল লাইন মেট্রোর খিদিরপুর স্টেশন তৈরি হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল। জট তৈরি হয়েছিল আলিপুর বডিগার্ড লাইন্সের জমির একাংশ নিয়ে।
পরিস্থিতি এমন হয় যে মেট্রো রেলের তরফে নির্মাণকারী সংস্থা আরভিএনএলকে জানানো হয় খিদিরপুরকে বাদ দিয়েই কাজ এগোতে হবে। এই আবহে দফায় দফায় বৈঠকের পর শর্ত সাপেক্ষে মেট্রো রেলকে জমি দিতে রাজি হয় রাজ্য সরকার। এবার সেই প্রকল্পেই কাজ চলছে জোর গতিতে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজু বিস্ত। দার্জিলিংয়ের বিজেপি সাংসদের অভিযোগ, বহু জায়গাতে পাইপ বসলেও আসেনি পানীয় জল। এ নিয়ে কটাক্ষ করেছে সিপিএমও। পাল্টা তৃণমূলের প্রশ্ন, সাংসদ তহবিলের টাকা কোথায়? हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है, आपको सुनाई दे रहा है? প্রকৃতির রুদ্র রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ, দিকে দিকে ধ্বংসের ছবি। শুক্রবার ধস বিধ্বস্ত মিরিকে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। গোপালধারা চা বাগানের স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি জানতে পারেন, সেখানে হর ঘর জল প্রকল্পে পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও কল থেকে জল পড়ে না। এরপরই তা নিয়ে তিনি কটাক্ষ ছুড়ে দেন। हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है, आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल नल है, पाइप है, पानी नहीं है। मतलब 100% दार्जिलिंग में आप देखेंगे वहाँ पे जो है पाइप लग गया है, लेकिन पीने का पानी नहीं है। दूसरा, फॉरेस्ट वाला क्लियरेंस नहीं दे रहा है पाइप ले जाने के लिए। तीसरा, जो है घटिया क्वालिटी के कॉन्ट्रैक्टर को काम मिला है। और कुल मिला के चौथी बड़ी बात है कि पश्चिम बंगाल सरकार की इच्छा शक्ति दिखती नहीं है। 2,500 करोड़ रुपया ग्रामीण क्षेत्र के लिए हर घर जल के लिए पैसा मिला, सारा 2,500 करोड़ रुपया वो बह गया। जनता को 1 रुपए का भी आज तक पानी नहीं मिला। मैं तमाम चिट्ठी लिख चुका हूँ, चिट्ठी का ममता दीदी की तरफ से कोई उत्तर नहीं आया। 2019-এর 15ই আগস্ট জল জীবন মিশন প্রকল্প শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3,60,000 কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য ছিল হর ঘর জল, যেখানে কেন্দ্র অর্ধেক খরচ দেবে, বাকি খরচ রাজ্যের। সেই প্রকল্পে মিরিক সহ দার্জিলিংয়ের বিভিন্ন অংশে পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু অভিযোগ, বহু জায়গাতে পাইপ বসলেও আসেনি পানীয় জল। লুট অনেক কিছুতেই হচ্ছে, লুট তো হচ্ছে, শাসক দল লুট করছে, রাজ্য সরকারও করছে, কেন্দ্রীয় সরকারও করছে। কেন্দ্রীয় সরকারের পার্টি বা রাজ্য সরকারের পার্টি, উভয় পার্টি কিন্তু এটা করছে। এবং লুটটা শুধু পাহাড়ে না, ডুয়ার্স, তেরাই সব জায়গাতে হচ্ছে। আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকারাচ্ছন্ন। কিন্তু এই ধরনের ছ্যাবলামির কোনো উত্তর হয় না। আর নিজে তো কত বছর ধরে এমপি আছেন, এমপি ল্যাডের টাকা পেয়েছেন, সেই টাকাগুলো কোথায় খরচ করেছেন সেই হিসেবটা জনগণকে দিন। অন্যদিকে রাজু বিস্তের এই ঘটনাটির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছে তার দল। বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে এক্স স্যান্ডেলে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে লেখা হয়েছে, কেন্দ্র হর ঘর জলের জন্য হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, পরিবর্তে মমতা হর ঘর কেলেঙ্কারি ছড়িয়ে দিচ্ছেন। তৃণমূল লাভ পান করছে, আর গ্রামগুলি এখনো বিষ পান করছে। বিধ্বস্ত উত্তরবঙ্গ নিয়ে চড়ছে রাজনীতির পারদ, কিন্তু সেখানকার সর্বহারা মানুষগুলো আবার কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? উত্তর এখনো অধরা। সনদ ঝা ও শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ।